5 আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কার প্রশ্নে কিছু বিষয়ে একমত হলেও কিছুতে এখনও দ্বিমত ভিন্নমত রয়েছে দলগুলোর। বিশ্লেষকরা বলছেন 2 দফার এই ম্যারাথন আলোচনা গণতন্ত্রে উত্তরণের পথে ইতিবাচক বার্তা। তবে ঐকমত্যে পৌঁছানোর বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েই গেছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় মোস্তফা মানিক। যদি এই প্রস্তাবের সঙ্গে কেউ একমত না থাকেন, অর্থাৎ পিআর হলে উচ্চকক্ষ চাই না, এই মতামতটা যাদের, সেটাকে আমরা এখানে ডিসেন্ডিং ওপিনিয়ন হিসেবে নিতে পারি। উচ্চকক্ষ চাই এবং পিআর পদ্ধতিতে চাই, আমরা কোনোটাতে হা না বলবো না। পিআর পদ্ধতিতে না হলে উনি হাউজই চান না, এই মতামতটা তো দিতে পারেন। আপনি বলছেন যে না, আপনি এর মধ্যে আছেন কি নাই সেটা বলেন। কার কি অবস্থান সেটা তো আমরা জানি, কে কোন কারণে চায় না সেটাও আমরা জানি। রাষ্ট্র সংস্কার গঠিত কমিশনগুলোর বিভিন্ন সুপারিশ নিয়ে 30টিরও বেশি রাজনৈতিক দল ও জোটের সাথে গেল মার্চ থেকে 2 দফায় 68 বার বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দফায় 62টি বিষয়ে একমত হয় দলগুলো, সেগুলো বাদ দিয়ে দ্বিতীয় দফায় মৌলিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সংবিধানের 70 অনুচ্ছেদ, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংসদে উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচন ও এখতিয়ার সহ 19টি বিষয়ে আলোচনা শুরু হয়। দ্বিতীয় দফার আলোচনা শেষে কমিশন বলছে কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ভিন্ন মতের কথা উল্লেখ রেখেই দ্রুততম সময়ে জুলাই সনদ চূড়ান্তের কাজ শুরু করেছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্র সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের এই 2 দফার দীর্ঘ আলোচনাকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। অনেক সীমাবদ্ধতা আছে, অনেক বিষয় একমত হওয়া যায় না, এগুলি সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এই আমাদের তরুণদের জীবনদানের ভেতর দিয়ে এইবারের যে পরিবর্তন, এই পরিবর্তনের পরে এই প্রথম আসলে রাষ্ট্র পরিচালনা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলি দিনের পর দিন বসে আসলে আলাপ করছে। সেদিক থেকে এটার অর্জন আছে। আমাদের যে কিছু অপূর্ণতা আছে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো অনেকগুলো সেগুলো আলোচনায় এসেছে। আমি মনে করি সংস্কার কমিশন গঠন করার মধ্য দিয়ে আমরা অন্তত বুঝতে পারছি এবং এটাকে বৈধ করেছি যে আমাদের প্রবলেম আছে। তবে এত আলোচনার পর যেসব বিষয়ে একমত হওয়া গেছে তা ভবিষ্যতে কতটা বাস্তবায়ন সম্ভব এ নিয়ে প্রশ্ন তাদের। যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি রাজনৈতিক দলগুলো এবং যেগুলোকে দিয়ে আমরা জুলাই সনদ করতে চাই, সেটা যদি বাস্তবায়ন করার জন্য কার্যকর করা, আমার কাছে বাস্তবায়ন করতে পারবেন হয়তো অধ্যাদেশের মাধ্যমে অন্য কোনোভাবে, তাতেও আমাদের শেষ নাই প্রত্যাশার। আমাদের প্রত্যাশাটা হবে এটাকে কতটা কার্যকর করা যায়। কারণ অতীতে আমরা বহু ধরনের বিজয় হয়েছে, বহু ধরনের আলাপ আলোচনা হয়েছে, বহু ধরনের চুক্তি হয়েছে, কোনোটাই তো বাস্তবায়ন হয় নাই। তবে এইবার বাস্তবায়ন হবে, আমরা সব ফেরস্ত হয়ে গেছি, এটা তো মানুষ মনে করে না, এটা মনে করবেও না। তো যেইটা বাস্তবায়ন করার এই আন্দোলনের এই অন্তর্বর্তী সরকারের আমলেই সেটার গ্যারান্টি আসলে নিশ্চিত করতে হবে, যে আমরা নিজেদেরকে গ্যারান্টি ক্লোজের ভেতরে আমাদের আনতে হবে যে আমরা এটা বাস্তবায়ন না করে আসলে পারবো না। সেই জায়গাটা তৈরি করা ছাড়া অন্তর্বর্তী সরকারের আর কোনো বড় ধরনের দায়িত্ব নেই। সেটা যদি না করে তাহলে এটা একটা কেয়ারটেকার সরকারের সাথে তার কোনো পার্থক্য হবে না। বিশ্লেষকরা বলছেন এবারও রাষ্ট্র সংস্কারের উদ্যোগ ব্যর্থ হলে তা ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদের কবলে ফেলতে পারে বাংলাদেশকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।